আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরো যারা ব্যাটালিয়ন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল, আর তাদের সাথে দেখা হয় নাই। আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 24 তারিখে, প্রধান যে প্যারেডটা কিন্তু 24 তারিখে হয়েছিল। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, বিডিআর এর অনেক অনুষ্ঠান হয়েছে, কোনোদিন কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই, কিন্তু ওই দিনের 24 তারিখে যে প্যারেডটা হয়েছিল, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না, কারণ বিএমএ তে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয় সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না। আমি 23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু জীবন কমিউনিকেশন ছিলাম, ওখানে কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকাল অনুষ্ঠানটা প্রচার করবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আবার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখে প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় না টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এটা 2টা কারণ হতে পারে। যে 24 তারিখের প্যারেডটার টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যাতে যদি কোনো অঘটন ঘটাতে চায়, কারণ ওই দিনকে তো প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর, যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরিতে টিভিতে এটা প্রচার করা হয়েছিল। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু বিডিআর প্রচার করা হয়নি। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে 24 তারিখ রাত্রে যে টাট্টু শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত, ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা, 12:30, এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের পি ইকুইপমেন্টটা আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসছি অনেক রাতে। এইটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ি আসলো নিতে, আমার রানার বললো স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তাহলে এটা কখন হলো? বলে স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে, আদেশ হয়েছে। তো যাক আমি অফিসে রিং করলাম, বললো হ্যাঁ স্যার 9টায়।